আপনার থেকে ইন্সপায়ার্ড হয়ে ছোটোবেলা থেকে আপনার ভিডিওগুলো দেখে আপনার অ্যাডগুলো দেখে। এইটা হচ্ছে হলো আগের থেকে ফ্লাইটের সিট বুকিং করে অ্যাডভান্টেজ। এই হচ্ছে আমার স্কচ চলে এসছে। চলো উল্লাস, চিয়ার্স চিয়ার্স চিয়ার্স। সো ফাইনালি কিন্তু বোর্ডিং শুরু হয়ে গেছে, কিন্তু কোনো পয়সা ফেলে আসিনি। আমাদের টোটাল বিল হয়েছে যখন সারা কলকাতা ঘুমাচ্ছে আমি যাচ্ছি চাঁদের পাহাড় অভিযানে। চলে এসেছি আমাদের কলকাতা এয়ারপোর্টে। অনেক পাহাড় দেখেছি, অনেক সমুদ্র দেখেছি, এবার দেখব জঙ্গল এবং প্রচুর অ্যানিমালস, অর্থাৎ সিংহ থেকে শুরু করে ক্রোকোডাইল, ওয়েল্টেড বেস্ট। বন্ধুরা এবার ফাইনালি আমি যাচ্ছি কিন্তু আফ্রিকা, আমার ছোটোবেলাকার ড্রিম ডেস্টিনেশন কেনিয়াতে দ্য গ্রেট মাইগ্রেশন এক্সপ্লোর করার জন্য। চেক ইন করে চলে এসেছি একেবারে কাউন্টারের সামনে, যেখানে ব্যাগেজ ড্রপ করতে হবে এবং নিতে হবে আমার এক্স্যাক্টলি বোর্ডিং পাস। তো এখানে সেটা চমক হলো, আমার ঠিক পেছনে কাউন্টারে সব্যসাচী চক্রবর্তী, যিনি সিরিয়াল করেন, সিনেমা করেন, উনি কাউন্টারে দাঁড়িয়েছেন। উনিও বোধ আমার সঙ্গে আফ্রিকা বা কেনিয়াতে যাচ্ছেন। আপনারা কি ইন্ডিভিজুয়ালি যাচ্ছেন? হ্যাঁ না, আমরা 5-7 জন মিলে আমরা একটা গ্রুপ করে আমরা যাচ্ছি। আপনার থেকে ইন্সপায়ার্ড হয়ে ছোটোবেলা থেকে আপনার ভিডিওগুলো দেখে আপনার অ্যাডগুলো দেখে। 8 তারিখ 16 থেকে 24 আমাদের 16 থেকে 24 মানে আমরা নাইরোবি, নাকুরা, লেক নাকুরা আর অ্যাম্ব্রোসলি, 3টে। শুধু কেনিয়া? হ্যাঁ। আপনি কি তানজানিয়া যাচ্ছেন? কেনিয়া তানজানিয়া দুটো। আচ্ছা আচ্ছা স্যার, দেখা হবে তাহলে আপনার সাথে হয়তো। গেট নাম্বার 101, যেখানে আমাদের প্লেন দাঁড়িয়ে আছে। প্রত্যেকবারই আমি চেষ্টা করি আমাকে চেক ইনে খুব একটা না আটকায়, কিন্তু কিছু না কিছু হবেই চেক ইন আটকাবে। বসবো এখন আমাদের ফ্লাইট 6টা 40-এ কলকাতার থেকে দিল্লি। দিল্লির থেকে 1টা-1:30টার সময় ফ্লাইট, দিল্লি থেকে আমাদের 1:30টার সময় দিল্লি থেকে ফ্লাইট, দিল্লি টু নাইরোবি। এখন 1 ঘন্টা বাকি, একটু ছিল রেস্ট নিয়ে। বোর্ডিং শুরু হবে 5টা 40-এ। দুটো বোর্ডিং পাস, একটা আমরা এখন এখান থেকে যাবো দিল্লি, একটা দিল্লির একটা বোর্ডিং পাস, আর একটা দিল্লি থেকে যাবো নাইরোবি। আচ্ছা, তাহলে একটা দিল্লির একটা নাইরোবির বোর্ডিং পাস। সেই টিকিট 1 বছর আগে, প্রায় 2023 সেপ্টেম্বরে এই ফ্লাইটের টিকিটটা আমরা প্রায় 1 বছর আগে বুক করেছিলাম, অনেক সস্তায়। তা ফ্লাইট কত পড়েছিল আমাদের কলকাতা থেকে আফ্রিকা? 27,000 সামথিং। ভাই প্লেনটা বেশ ছোটোখাটো দিয়েছে না? দেখো ওটা বড়ো না, কিন্তু ছোট্ট, এখান থেকে এইটুকু। ভাড়াটা কম না? একটা ডোমেস্টিক, এটাতে করে যাবো আমরা দিল্লির থেকে ইন্টারন্যাশনাল ফ্লাইট এয়ার ইন্ডিয়া টু নাইরোবি। কোনটা গো তোমার? 4-এর বি? আমাদের 7-এর। ভাই এয়ার ইন্ডিয়াতে না আমার সাথে রীতিমতো স্ক্যাম হয়ে গেল। আমি বুকিংয়ের সময় আমি অর্ডার দিয়েছিলাম লিটারেলি হচ্ছিল ননভেজ আইটেম, বাট দেওয়ার সময় বলছে ননভেজ আইটেম শেষ, ইডলি সাম্বার এসব দিয়েছে। আমার সাথে নয়, এনাদের সঙ্গে সেম জিনিসটা হয়েছে। আপনিও তো ননভেজ অর্ডার দিয়েছিলেন তো? ঠিক আছে, বুকিংয়ের টাইমে সিট বুকিং, মিল বুকিং সমস্ত ফেসিলিটিস ছিল। উনি দেওয়ার টাইমে বলছে নেই, কোনো স্পেশাল বুকিং পাইনি। আমি টিকিটে দেখাতে পারি, আমার টিকিটটা উপরে ব্যাগে রয়েছে। দেখুন মানে কোনো মানে, তাহলে বুকিংয়ের অপশানটা কি যদি আপনার কাছে প্রেফারেন্স দেওয়ার পরে যদি সেই খাবারটা না দেন, মানে এর জন্য এক্সট্রা পে করা হচ্ছে। এখন ভাবুন সাউথ ইন্ডিয়ান এই সাম্বার আর ইডলি মিডলি কী সব খেতে হবে, আর একটা পাউরুটি খেতে হবে, ভেজ আইটেম। 2 ঘন্টার জার্নি শেষ, কলকাতা থেকে পৌঁছে গেলাম নয়া দিল্লি। 2 ঘন্টার জার্নিতে সব কিছু ভালো ছিল এক্সেপ্ট মিলটা। এই বাসটা আমাদেরকে নিয়ে যাবে টার্মিনালে। ভাই কেমন হলো? দেখো আমাদের ফ্লাইট কেনিয়া পর্যন্ত দুপুর 1:30টার সময়। এখন বাজে কটা? 9:30, 9:10। অনেকটা সময় আছে। দেবকে বললাম চল এখানে মেট্রো ধরে লোকাল কোথাও যাই, একটু লোকাল দিল্লির খাবার একটু খেয়ে আসি। 60 রুপিস, 60 টাকা খরচা করে আমরা এলাম নিউ দিল্লিতে, এখানে কিছু ভালো খাবার দাবার এক্সপ্লোর করার জন্য। দিল্লি স্টেশনের বাইরে এই হেডফোনের দোকান,
আসলে আমি বাড়িতে আসার সময় না হেডফোনটা ফেলে চলে এসেছি। আমার যে বোটের 1500 টাকা যে ব্লুটুথ হেডফোনটা রয়েছে সেখান থেকে 60 টাকার হেডফোন দিলাম, 100 টাকা 150 টাকা চাইলো, বার্গেন করে 60 রুপিস। আমাদের সময় আছে এখনও 2 থেকে 2.5 ঘন্টা, দিল্লি স্টেশনের আশেপাশে ঘুরছি, এদিক সেদিক যাচ্ছি, টাইম মতন আবার পৌঁছে যাবো এয়ারপোর্টে, সেখান থেকে ডাইরেক্ট ফ্লাইট টু কেনিয়া। দিল্লি স্টেশন থেকে আবার চলে আসলাম দিল্লি এয়ারপোর্টে। তো এবার কিন্তু ফাইনালি বোর্ডিং টাইম বেজে গেছে 12টা, মানে 1.5 ঘন্টা পরেই আমাদের ফ্লাইট টু দ্য নাইরোবি। দিল্লির ডিউটি ফ্রি জোনে পৌঁছে গেলাম, ইমিগ্রেশন ক্র্যাক করে, সিকিউরিটি চেক করে। তো ভাই ফাইনালি কিন্তু যাচ্ছি কেনিয়াতে। ভাই প্লেনের সাইজটা দেখো, মানে ইলিশ মাছটা বড় ইলিশ মাছের পেটি, এখানে শুরু, ওই দিকে গিয়েছি, মানে এরকম বড় ফ্লাইট মনে পড়ছে আমরা কোথায় উঠেছিলাম, শ্রীলঙ্কান এয়ারলাইন্স উঠেছিলাম আমরা, যেদিকে মলদ্বীপ যাওয়ার টাইমে, মানে মুম্বাই টু মলদ্বীপ, তাই না? মুম্বাইতে চাই এরকম বড় ফ্লাইট, না এটা কলম্বো টু মলদ্বীপ ছিল। আচ্ছা সরি, কলম্বো টু মলদ্বীপ, হ্যাঁ শ্রীলঙ্কার থেকে মলদ্বীপ যাওয়ার সময় শ্রীলঙ্কান এয়ারলাইন্স এরকম, মানে এখানে 3টে রো, মাঝখানে 4টে, এপাশে 2টো, এপাশে 2টো, ওপাশে একটা রো, মিডিলে একটা রো, এদিকে একটা রো, হ্যাঁ 9টা করে না, 3 3 3, মানে বিশাল বড় প্লেনটা, বিশাল বড় প্লেনটা, মানে 7 ঘন্টা ট্রাভেল করবে, মানে তেলের ট্যাঙ্কিও বড় অনেক, এবং ক্যাপাসিটিও মারাত্মক। আর এই ফ্লাইটে কিন্তু প্রচুর কেনিয়ানস রয়েছে, মানে তাদের দেশে ফিরছে। এইটা হচ্ছে হলো আগের থেকে ফ্লাইটের সিট বুকিং করে অ্যাডভান্টেজ। আবার পেয়ে গেছি উইন্ডো সিট, 7 ঘন্টা ফ্লাইটে করে যাব এইখানে বসে, মানে আজকে কিন্তু আচ্ছা এই ফ্লাইটটা একটা অ্যাডভান্টেজ, ইন্টারন্যাশনাল ফ্লাইটে না এরকম টিভি থাকে, হেডফোনও দেবে, কম্বল সাথে দিয়েছে। আচ্ছা কম্বলটা দেখাই তোমাদেরকে, বসে পড়েছি, কম্বল, এটা কম্বল দেয়, কম্বল মানে ঠান্ডা কিন্তু বেশ লাগে। আর এটা কি চাদর দিয়েছে না, একটা চাদর না টাওয়াল টাইপের দিয়েছে, এটাও দেখাই কোন, এটা হচ্ছে আমাদের ফোন করে নিই, কুশান তো কিলবিল করছে মানুষের ভিড়ে, হাট বসেছে দেখো। আচ্ছা বিষয়টা এখানে হচ্ছে ড্রিঙ্কস সার্ভ হচ্ছে, আমি অর্ডার করলে হচ্ছে হলো ভ্যালেন্টাইন, এটা ভ্যালেন্টাইন স্কচ, ভ্যালেন্টাইন স্কচ উইথ কোক, থ্যাংক ইউ। এই হচ্ছে আমার স্কচ চলে এসছে উইথ দ্য চাকনা। তো আমার সাথে দেবও পেয়ে গেছে উল্লাস করার সরঞ্জাম, চেয়ার্স উইথ দ্য ভ্যালেন্টাইন অ্যান্ড চেয়ার্স ফর দ্য নাইরোবি। ওহো ও শান্তি, পুরো হ্যাপি আওয়ার চলছে। কটা বাজে? দুপুর কটা? 3:30। হ্যাঁ পুরো এয়ার ইন্ডিয়াতে হ্যাপি আওয়ার সেলিব্রেট করছি আমরা। বাইরে মেঘের ওপরে রাজ্য, ভেতরে such amazing experience, আর সাথে রয়েছে ভ্যালেন্টাইনের স্কচ। চলে এসলো আমাদের মিল, এটা ছিল প্রি বুকড, আমরা আগে থেকে বুক করেছিলাম, মানে ফ্লাইট বুকিংয়ে সিট বুকিং, মানে জানলার পাশে সিট বুকিং, আর হচ্ছে খাবার বুকিং অপশন ছিল। তো কিন্তু নন ভেজ মিল, মানে চিকেন টিকেন রয়েছে বোধ হয়, এগুলো আগে থেকে আমরা বুক করেছিলাম। তো এরা যিনি কিন্তু আমাদের দিয়ে গেল। ভাই রিফ্রেশিং বলতে কী জিনিস এটা? বুকগুলো একটু পরিষ্কার করে নি অনেক। হ্যাঁ, তো তোমার পাশের জন্য যে তাকে মুখটা পয়সা করতে বললাম। যাই হোক, তো চলো এর মধ্যে কী কী আছে তোমাদেরকে দেখাই, যে লাঞ্চে কী কী দিয়েছে। ভাই গোলাপ জামুন, নিচে বোধহয় এটা দই বা ডেজার্ট কিছু রয়েছে, এটাই দেখো ফ্রাইড রাইস, চিকেন গ্রেভি, এখানে রয়েছে দহি, একটা বন পাউরুটি টাইপের, বাটার, এটা জল আর চামচ। তোমাদের একটাই কথা বলবো, আইসক্রিম, তার মধ্যে গোলাপ জামুন, জাস্ট একটু আগে খাওয়াটা শেষ করলাম, যেখানে ছিল রাইস, রাজমা, চিকেন, সাধারণ টেস্ট, কেমন কপকপিয়ে খাচ্ছে দেখো, কেমন লাগছে ভাই? কেমন লাগছে? কথা হবে না, কোনো কথা হবে না। আর তারপরে আইসক্রিমের সঙ্গে গোলাপ জামুন, জাস্ট ভাই ক্লাসিক। ভাই ফ্লাইটের অবস্থা প্রচণ্ড খারাপ, 10 মিনিট ধরে বসে আছি, এসি চলছে না। দেখো এখানে এসি একদম লিটারালি নেই। আমি দুবার বললো যে দেখছি করে পালিয়ে গেল। সেকেন্ড, টিভি চলছে না, ঠিক আছে, আমাদের এক্সাইটমেন্টের আগে একটু দেখালাম টিভি, বাকি টিভিগুলো চলছে, আমাদের রোতে বেশ কিছু টিভি কিন্তু চলছে না, রাইট, রিমোট কাজ করছে না। আর কি চলছে না? এসি চলছে না, টিভি চলছে না, আর কি চলছে না আপাতত এগুলো। ও হ্যাঁ, চার্জার, এই আমি চার্জিং পয়েন্ট এখানে দিয়েছে, ওকে, এই যে চার্জিং পয়েন্ট পুরো ফলস, চার্জিং পয়েন্টও জাস্ট চার্জ হচ্ছে না। হ্যাঁ, আমি যতবার বলছি উত্তরটা কী দিচ্ছে, আই উইল ম্যানেজ স্যার। ওকে মোটামুটি মানে যিনি এয়ার হোস্টেস রয়েছেন ওটুকুই শিখিয়ে রেখে দিয়েছে বলতে, ওকে আই উইল ম্যানেজ, এগুলো তুমি ছোটাছুটি করছে। আর গরমের রীতি মতন পুরো হচ্ছে মানে
স্লিপারে যাচ্ছি ভাই, স্লিপারে যাচ্ছি দিল্লি থেকে কলকাতা, এরকম যা গরম লাগছে। বন্ধুরা আমরা কিন্তু এখন ল্যান্ডিংয়ের প্রস্তুতি নিচ্ছি। প্রায় 6.5 ঘন্টা কমপ্লিট, অ্যানাউন্সমেন্ট চলছে, আমরা এবার ল্যান্ড করবো। তো পৌঁছে কিন্তু শুধু আমরা কেনিয়া, আফ্রিকা কন্টিনেন্টে। বাইরে কিন্তু একদম এখনও সবে সন্ধে হচ্ছে, ইন্ডিয়ান টাইম অলরেডি 9:15 বেজে গেছে, এখানের টাইম 6টা থেকে 6:30, আর আমরা পৌঁছে গেলাম কেনিয়া। এই বাসগুলো আমাদেরকে টার্মিনালে নিয়ে যাবে। ওয়াও, এই হচ্ছে একেবারে পুরো এক একটা কান্ট্রি এক এক রকম। পেছন দিক দিয়ে এসো, পেছন দিক দিয়ে এসো। ও এইটা আমাদের প্লেন। চলো, এয়ারপোর্টের ভেতরে অলরেডি চলে এসেছি। এবার ইমিগ্রেশনের জন্য সবসময় হাতে 3-4টে ডকুমেন্ট রাখবে। এক হচ্ছিল তোমার পাসপোর্ট, সেকেন্ড হচ্ছে তোমার ভিসা, আর থার্ড হচ্ছে তোমার রিটার্ন ফ্লাইট। এই 3টে ডকুমেন্টসে মূলত জিজ্ঞেস করতে দরকার হতে পারে ইমিগ্রেশনসের জন্য। ইমিগ্রেশনে ক্যামেরা অ্যালাউ না, ক্যামেরা এখানে বন্ধ করছি। কী কী প্রশ্ন জিজ্ঞাসা করলে ইমিগ্রেশন ক্রস করার পরে তোমাদের জানাবো। চলো ইন্টারন্যাশনাল অ্যারাইভালস, ইমিগ্রেশনে যাওয়া যাক। ভাই এয়ারপোর্ট থেকে বেরোচ্ছি, এয়ারপোর্ট থেকে বেরোনোর পরে আমাদের জন্য একদম ব্ল্যাক আউট নিয়ে দাঁড়িয়ে আছে। এই দেখো, সমরজিৎ অ্যান্ড ফ্যামিলি। ইয়েস, ওয়েলকাম। ওকে, তো আমাদেরকে নিয়ে আজ রিসিভ করার জন্য হোটেল থেকে লোক পাঠিয়েছে। হোটেলের লোক না, হোটেল থেকে। ওকে দেখো, চল আমাদের গাড়ি এসে গেছে। মজা পেয়েছো? মজা পেয়েছো? বেশ মজা পাইছি। তো এই হচ্ছিল বিষয়। সামনে আমাদের গাড়ি, এরকম অন্যরকম কালচার না পুরো। এই হচ্ছে সিটিটা, এখানে এরকম মিস্টার সিদ্ধার্থ সেন, অজয় শঙ্কর, আমাদের প্রচুর বাঙালি লোকজন রয়েছে। ব্যাক কামিং। No, travel life is coming. Travel life coming. এটা হচ্ছে কলকাতার একটা বড় গ্রুপ, যে আমাদের সঙ্গে প্রায় 50 জন মিলে তারা এসছে। ভাই এয়ারপোর্টের বাইরে পুরো একদম তোমাকে কিন্তু এদের ভাই লাগছে। দেখো, আচ্ছা এয়ারপোর্টটা কেমন লাগলো বলো? ভাই খুবই ছোট্ট এয়ারপোর্ট। হ্যাঁ ছোট্ট পুচকে এয়ারপোর্ট। আমাদের নিউ দিল্লি স্টেশন অনেক বড়, আচ্ছা মোটামুটি, কিন্তু অনেক সিস্টেমেটিক দেখলাম। কিন্তু ইমিগ্রেশন অফিসাররা বহুত টাইম লাগায়। হ্যাঁ, কিন্তু ভাই ওয়েদারটা মারাত্মক। আমরা এসছি হচ্ছিল অগস্ট মাসে, অগস্ট মাসে, এবং ওয়েদার ইজ ইভেন কালকে আমাদের ওখানে যে ম্যাসিভ গরম ছিল, একটা বিভৎস লেভেলে গরম। এখন আমাদের ওখানে মার্চ মাসে দোলের আগে যে ঠান্ডার যে সিচুয়েশনটা, সেই সিচুয়েশনটা হালকা 23 মানে 20 আর 20 কম বোধ, 17-18 অ্যাপ্রক্স টেম্পারেচার। সো প্লেজেন্ট। এটাকে তো ল্যান্ড রোভার বলে বোধ না? এই তো সাফারি গাড়িগুলো, এগুলো ল্যান্ড রোভার দেখো একটা ঢুকছে। এই অ্যান্টানা লাগানো, এটাই সেরকমই একটা গাড়ি, সাফারি গাড়ি। এর ওপরে হুট খোলা থাকবে। আমরা পেছনেই বসবো আমরা। এই তো, এই দেখো কি লেখা আছে, ফ্যাশন ট্যুরিজম। 40 মিনিটের মধ্যে পৌঁছে গেলাম আমাদের হোটেলটা হচ্ছিল আইবিস।